হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে যাদের ফোর্থ সেমিস্টারে পাসে হিস্ট্রি আছে, তো তোমাদের বিগত 3 বছরের যে প্রশ্নপত্র 21, 22 এবং 23, সেই প্রশ্নপত্র এই ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের এই পেপারের যে বিগত 3 বছরের যে ছোট প্রশ্ন, তার উত্তর কিন্তু আমি 2-1 দিনের মধ্যে তোমার দিয়ে দেবো। তোমাকে তোমরা পারলে কিন্তু দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু পারলে দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে আমি 2021 সালের যে প্রশ্নপত্রটি আছে প্রথমে আলোচনা করি, তারপর তোমাদের 22-23 এইভাবেই তোমাদের কিন্তু আলোচনা করে দেবো। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, শর্ট প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়? নেক্সট, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? 3, প্রিটে ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়? তারপর, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? নেক্সট, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? নেক্সট, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি কে রচনা করেন? তারপর, নব্যবঙ্গ সম্প্রদায়ে পরিচালিত যে কোনো একটি পত্রিকার নাম লেখো। তারপর, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? নেক্সট, রাউতোয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করে? তারপর, সাঁওতাল বিদ্রোহের যে কোনো একজন নেতার নাম লেখো। তারপর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তারপর, অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়? ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? নেক্সট, ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? লাস্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এবারে আসবো তোমাদের 5 মার্কসের যে প্রশ্নগুলি আছে। তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো। নেক্সট, 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? তারপর, অধীনতামূলক মৃত্যুনীতির সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, মহারানীর ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, আর্য সমাজ বা প্রার্থনা সমাজের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে? ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এবার দেখো, তোমাদের 10 মার্কসের প্রশ্ন। তুমি কি মনে করো ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল? নেক্সট, লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। নেক্সট, 19 শতকে বাংলায় ইতিহাসে নব্যবঙ্গ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। তারপর, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। ভারতবর্ষের জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। শেষ প্রশ্ন, ভারত বিভাজন কি অনিবার্য ছিল? যারা ইংলিশ ভার্সন আছো তাদের জাস্ট আমি তোমাদের প্রথমে শর্ট প্রশ্ন, তারপর তোমাদের কিন্তু আমি 5 মার্কস, ঠিক আছে, আর শেষমেশ তোমাদের কিন্তু 10 মার্কস দিয়ে দিচ্ছি। তোমরা পারলে কিন্তু দেখে নিও। এবার দেখো, তোমাদের 2022 সালের যে প্রশ্নপত্র আছে সেটা আলোচনা করবো। দেখো, তাই বলবো, তোমাদের 3টে ইয়ারের যে প্রশ্নপত্রের উত্তর আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 1 থেকে 2 দিনের মধ্যে দিয়ে দেবো, তোমরা কিন্তু পারলে দেখে নিও। দেখো, তোমাদের ছোট প্রশ্ন, 2022 সালের রবার্ট ক্লাইভ কে ছিলেন? নেক্সট, এলাহাবাদের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তারপর, সূর্যাস্ত আইন কাকে বলে? নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? নেক্সট, অমৃতসর সন্ধির স্বাক্ষরকারী কারা ছিলেন? তারপর, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তারপর, কলিকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? নেক্সট, তিতুমির কে ছিলেন? তারপর, 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? তারপর, কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? নেক্সট, বঙ্গ বিভাজন কবে রদ হয়? বাংলার 2টি গুপ্ত সমিতির নাম উল্লেখ করো। নেক্সট, মুসলিম লীগ কবে স্থাপিত হয়? লাস্ট প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? এবার দেখো, তোমাদের যে 5 মার্কসের প্রশ্নগুলি আছে, তাকে বলবো, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও, তারপর তোমার সাজেশান, শর্ট কোশ্চেন উত্তর, এমনকি তোমাদের নোটস তোমাদের দেওয়া হয়ে থাকে। এছাড়া যদি কেউ হিস্ট্রি পাস, সমাজবিদ্যা পাস, এডুকেশন পাস, পলিটিক্যাল সায়েন্স পাস এগুলো পড়তে চাও, তার তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। বিভিন্ন স্যার, বিভিন্ন ম্যাডামরা পড়িয়ে থাকে অন্যান্য বিষয়গুলি, তোমরা চাইলে তোমরা কিন্তু জয়েন করতে পারো আমার সঙ্গে। দেখো, তোমাদের 5 মার্কসের প্রশ্ন। দেখো, তোমাদের তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল? বাংলায় কে এবং কেন
দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। নেক্সট পলাশীর লুণ্ঠন কাকে বলে? রাউতারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো? নেক্সট নব্যবঙ্গের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। লাস্ট প্রশ্ন 5 মার্কসের, 1946 সালে নৌবিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। আর তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু 2022 সালের প্রশ্নপত্রটি তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের বলবো 2022 সালের প্রশ্নপত্র তোমরা কিন্তু ভালো করে করো। এখান থেকে তোমরা কিন্তু 75% থেকে 80% তোমরা কিন্তু কমন পেতে পারো। তোমাদের বলবো এবছর তোমরা কিন্তু 2022 সালের যে প্রশ্নপত্র তোমাদের আছে তোমরা ভালো করে করো। এবার দেখো তোমার 10 মার্কসের প্রশ্ন তোমাদের 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। নেক্সট বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট 1857 সালে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলো আলোচনা করো। তারপর 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট প্রশ্ন ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। লাস্ট প্রশ্ন ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এবার যারা ইংলিশ ভার্সন আছো তাদের জাস্ট প্রথমে তোমাদের একদম কী হচ্ছে তোমাদেরকে শর্ট কোশ্চেন দিচ্ছি আমাদের, তারপর তোমাদের কিন্তু আমি 5 মার্কস দিচ্ছি। নেক্সট তোমাদের কিন্তু আমি লাস্টে এবং তোমাদের কিন্তু শেষে তোমাদের কিন্তু একদম 5 এবং 10 মার্কস একসঙ্গে তোমাদের দিয়ে দিচ্ছি আমি। এবং এবার দেখো তোমাদের যে 2023 সালের প্রশ্নপত্রটি আছে এবার তোমাদের কিন্তু আলোচনা করবো। তো দেখো প্রথম প্রশ্ন, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? নেক্সট আহমদ শাহ আবদালি কে ছিলেন? তারপর কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক কে ছিলেন? হাজি শরিয়ত উল্লাহ কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সেফটি ভাল্ব তত্ত্ব বলতে কী বোঝো? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নেক্সট বাংলায় স্বদেশী আন্দোলনের অংশগ্রহণকারী একজন মহিলা নেত্রীর নাম লেখো। তারপর অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়? মাস্টারদা নামে কে পরিচিত? কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি কবে গঠিত হয়? হিন্দ স্বরাজ গ্রন্থের লেখককে? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এবার দেখো 5 মার্কসের প্রশ্ন আমাদের, নাদির শাহর ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। নেক্সট 1765 সালে কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? নেক্সট বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিল? নেক্সট সাম্প্রদায়িক বাটোয়ারা কাকে বলে? তেভাগা আন্দোলনের উপর টিকা লেখো। লাস্ট প্রশ্ন 5 মার্কসের, ক্যাবিনেট মিশন বলতে কী বোঝো? এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন দেখো তোমাদের, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরোধের কারণগুলি আলোচনা করো। নেক্সট 1793 খ্রিস্টাব্দে বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। রঞ্জিত সিংয়ের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট 19 শতকে বাংলার রাজনৈতিক ও সমাজ সাংস্কৃতিক আবহে নববঙ্গ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। তারপর দেখো ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নরমপন্থীদের ভূমিকা মূল্যায়ন করো। ভারত বিভাজন কি অনিবার্য ছিল? তো এই ছিল তোমাদের বিগত 3টে ইয়ারের যে প্রশ্নপত্র 21, 22, 23 আলোচনা করলাম এবং তোমাদের এর ছোট প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। আর যারা ইংলিশ ভার্সন আছো তাদের প্রথমেই আমি তোমাদের কিন্তু ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন তোমাদের দিচ্ছি, তারপরে দেখো তোমাদের দিচ্ছি তোমার কি শর্ট কোশ্চেন এবং 5 মার্কস নেক্সট পার্টটা, আর লাস্ট দেখো তোমাদের দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের 10 মার্কসের প্রশ্নগুলি। তো এই ছিল তোমাদের 3টে ইয়ারের প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।